اللهم صل على وعلى آل سيدنا गंज सोफा गंज वफा मुहम्मद कान हाया सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا شمس الضحى بدر الدجى محمد نور الهدى صل على محمد اللهم صل على مولانا محمد صلاة الله على الهادي محمد سلام الله على الداعي محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाए ज़य्यिनु मजालिसुकुम बिस्सलाह इला आखिर हदीस হুজুরে ফরমাইন মজলিসে তোমরা দুরূদ শরীফ দিয়া সুন্দর করে দাও জুড়ে পড়ুন কাছে কিন্তু আমরা যারা দুরূদ শরীফ পড়লাম এটা সুন্দর লাগি পড়ছি না আর আপনারা যারা আইলাইয়া হোসাইকে বই যায় না তাই খালি দেখা যায় সামন খান পড়িলে এতে সুন্দর হইছে আর মহব্বতের সাথে উচ্চ আওয়াজে আমরা পীর মুর্শিদে ফরমাইতা তোমরা যখন দুরূদ শরীফ পড়ো তখন মনে করিও তোমরা যে রাসূলুল্লাহর সামনে বইয়া পড়লাই সুবহানাল্লাহ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا كهف الأمم شاہ حرم محمد بحر کرم صلی علی محمد اللهم صلی علی سيدنا مولانا وعلى آل سيدنا كهف الأمم شاہ حرم محمد بحر کرم صلی علی محمد اللهم صلی علی سيدنا مولانا وعلى آل سيدنا مكين لا مكابشة محمد خيال عارف باشد محمد اللهم مولانا
وعلى آل سيدنا جمال دل برا باشد محمد خیال عارفہ باشد محمد اللهم سيدنا مولانا وعلى آل سيدنا উচ্চ আওয়াজে আল্লাহরে খুশ করবার লাগি হয়ে তার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه شمس العلماء قطب العالم مجدد زمان شاه صوفي অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2020 সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মুসাব্বির সাহেব মুতাওয়াল্লি কুতুবপুর জামে মসজিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব চেয়ারম্যান 12 নম্বর গিয়াসনগর ইউনিয়ন পরিষদ জনাব হাজী মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব কুতুবপুর প্রধান অতিথি হুজুরে পাক ইসলামের 44তম বংশের নক্ষত্র হযরতুল আল্লাম আল্লামা সঈদ মুশতাক আহমদ মাদানী সাহেব উজানদি ভারত প্রধান অতিথি শামসুল উলামা কুতুবুল আলম আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাবেক অধ্যক্ষ ফুলতলি বাদেজওরা টাইটেল মাদ্রাসা দিগর উলামায়ে কেরাম আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম নজওয়ান যুবক আমার ভাই ভাতিজা পর্দার আড়ালের মা বইন স্কুল মাদ্রাসার আজিজ তালবা হল খুশি খুশি আমার সুনামনি হল আমি এক নালায়েক নগণ্য মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান তারিফ প্রশংসা আল্লাহর হাবিবর তারিফ প্রশংসা আউলিয়া কেরামর তারিফ প্রশংসা করিয়া আপনার মনে আমি খুশি করার ক্ষমতা আমার নাই আমি কোরআন শরীফ থেকে কেনায়ত কারিমা শরীফ তেলাওয়াত করছি আল্লাহ যদি তৌফিক দেন এর আলোকে আমি আপনার লগে মুখতসর সময় আলোচনা করব মাহতারাম হাজিরিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল হলতরে দুনিয়া ফাটাই লইছে এরারে মাইনশর হেদায়েত লাগি ফাটাই লইছে জুড়ে হলল কা সুবহানাল্লাহ আশা করি আমার কথা আপনারা বুঝরা নানি আর মানুষ কেটা জানেননি মানুষ হইলা আশরাফুল মখলুকাত ৮০,০০০ বা ১৮,০০০ মখলুকাত আল্লাহ বানাইছেন মখলুক বানাইছেন এর মাঝে মানুষ হইলা সর্বশ্রেষ্ঠ আল্লাহ নিজে করা লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তান আল্লাহ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আলহামদুলিল্লাহ হইতাম
আপনারা খুশি নয় মনে হয়, একবার পড়ুক আলহামদুলিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু আমরা হেদায়ত লাগি 1,2,24,000 পয়গাম্বর আল্লাহ পারওয়ারদিগারে আলমে জমিন পাঠানি লাগছে। আমরা জাতীয় সর্বশ্রেষ্ঠ, আমরা লাগি লাগতো ওখানে, এটা প্রশ্ন আছে না? লাগছে। এটা জিনিস আপনারা জিজ্ঞাসা, যার বাড়ি মাল বেশি তার দরজার তালা বড় শক্ত, হাসানা মিশে ভাবেন না? দরজাও শক্ত, তালাও শক্ত, সন্দুকও শক্ত, তালাও শক্ত। আর আবার লাগান গরিব বেটা গাছর তলে বাসর তলে গোড় বানাইয়া দোয়ারও নাই, দাঁড়ও নাই, তালাও নাই, চাবিও নাই, হাসানা মিশা। আমরা হইলাম দামি, আমরা আশরাফুল মাখলুকাত। আবার আমরা পিছনে একজন পাঠাইছে যার নাম হইল ইবলিস, শয়তান যায়। আল্লাহ পারওয়ারদিগারে আলমে ফরমায় লাকাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর হেরে ফাটাইয়া কইছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হেরে ফাটাইয়া কইছেন এগুলো তোমরা প্রকাশ্য শত্রু, এগুলো তোমরা প্রকাশ্য শত্রু। আমার কথাটা একটু খেয়াল করতে হইব, আমরা তো ওয়াজ উল্টা বলি, এগুলো তোমরা প্রকাশ্য শত্রু। সুতরাং ও শত্রুতা কি জানরে বাঁচাইবা লাগি, আল্লাহর গোলামির মাঝে আমরা থাকবা লাগি, হেদায়ত ইয়াফতা হইবা লাগি 1,02,24,000 জমিনের মাঝে আল্লাহ পাঠাইছেন। জুড়ে পড়ুন কা সুবহানাল্লাহ। ওই এক খবিসর আত্মা কি বাঁচবা লাগি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ ফরমায় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আইতা নাই। হুজুরে ফরমানা এর বাদে আমরা হেদায়েত দিত, হেদায়েত আছেন না? দরকার আছেন না? না মাতন না আপনারা, হেদায়েতের দরকার আছেন না? না আছে। এর লাগি হুজুরে ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিবে ফরমাই আমার উত্তরাধিকারের পুরো দুনিয়া তাইবা, এরা তোমরা হেদায়েত করবা, সেটা বলে আমার উম্মতর আলিম হল। এখন তো প্রশ্ন হইব হুজুর আলিমর তো দলের অভাব নাই, কইব না প্রশ্নটা? আল্লাহর রসুলে কইলে আমার উম্মতর আলিম হল। আমার এখন তো দেখা যায় আল্লাহর হাবিবর উম্মতর মাঝে আলিমর দলের কোনো অভাব নাই, গনিয়া শেষ করা যাইতো না। এগুনি দিন দিন খালি প্রেস খেলাব গিয়া আর খালি অমুক দল কথা খালি বার করটা। দলের অভাব নাই, কোন দলের অভাব রে? আমরা এখন ওয়ারাসাতুল আম্বিয়া মানতাম। আসলে এই কথাটা আমরা তো রাসূলুল্লাহ ফরমাইছেন মানতাম, হইব তো। কোন দলের আলিম রে? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া মানতাম। এ সিদ্ধান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500-1600 বছর আগে দিয়া গেছেন। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে এর পরিচয় দিয়েছেন, আল্লাহও দিয়েছেন কোরআন শরীফ সূরা মুনাফিকুন বার করে দেব। আমি যা বুঝি সংক্ষেপ, এরা দোকানি লাগে না, এরা চার্জ করা লাগে না, এরা নিজে নিজে দোরা খাইয়া বল
যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওয়ারাসাতুল আম্বিয়া নাই এরা নিজে নিজে লাগো লাগাইয়া বল আপনারা জানেন আল্লাহ পরবর্তীকারে আলমে तमाम নবী রাসূল হল করে মুজিজা দান করছেন মুজিজা সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া যারা আল্লাহ তাআলার কেরামত দান করছেন জুড়ে পড়ুকা সুবহানাল্লাহ উত্তরাধিকার হইতে হইলে বাপর কিছু টাকা লাগে না নিবেন না টাকা লাগে হুজুরে ফরমাইন তারা আমার উত্তরাধিকারী ওয়ারাসাতুল আম্বিয়া সুতরাং নবীর কিচ্ছু তারার মাঝে থাকতে হইব আর থাকতে হইলে প্রমাণ থাকতে হইব কিতা বলে নবীরে দেওয়া হইছে মুজিজা আর তার উম্মতর মাঝে ওয়ারিস যারা এরারে দেওয়া হইছে কেরামত কারামাতুল আউলিয়ায়ে হক মুহতারাম হাজিরিন এত সুজা ইসলাম আমরা পাইছি আমরা মুসলমানের ঘরের মুসলমান আমরা আগে চিন্তা করার দরকার আছিল ইসলামটা কেমনে আমরা রাতবাইল কেমনে আমরা পাইলাম ইসলামটা অত সুজা আমরা গেছে আইছে না আমরা মুসলমানের ঘরের মুসলমান এর লাগি ইসলাম রে আমরা পূর্ণ মূল্যায়ন করলাম না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের গুহার মাঝে তশরিফ রাখছেন দেয়ার মগ্ন হইছেন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ যারা হজে এরা নিজের চৌকে দেখিয়ে আইছেন দুইটা পাহাড় আছে পাথরের পাহাড় একটা হইল সফা আর একটা হইল মারওয়া আল্লাহ দুইটা পাহাড় হইল আমি আল্লাহর নিদর্শন জুড়ে পড়ুন ইনো যদি আমরা আল্লাহর নিদর্শন সম্পর্কে আলোচনা করি আলোচনাটা আরো মুখা যাইব বহুত লম্ব হয়ে যাইব আল্লাহর হাবিব সফা পাহাড়ের গুহার মাঝে ধ্যান মগ্ন অবস্থায় আছেন এমন সময় আবু জেহেল গেছে আল্লাহর হাবিবর মাথা মুবারকের মাঝে আঘাত করছে দর বিগলিত ভাবে খুন মুবারক রক্ত মুবারক বার হইতে শুরু হইছে কবুতরে থামাও রে বাপ তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেফানাইর মাঝে আল্লাহর হাবিব হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরব হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করছেন না মুসলমান হইছেন না দর বিগলিত ভাবে খুন মুবারক সামন দিয়া শরীর জুব্বা মুবারক বিজি গেছে লাল হয়ে গেছে আল্লাহর হাবিবের তুরা তুরা করি তাই খুশি খুশি রাখিরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরিদা বান্দিয়া বেটিয়ে বুঝি ঘটনাটা আউয়াল থেকে আগের পর্যন্ত দেখছই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে আইছই কখনো যাবা জুব্বা কইছেন না শিকারের পোশাকরে বদলাইছেন না তীর ধনুকাতর হইছে ও ব্যক্তি কই না ও হামজা তুমি খবর পাইছনি তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে আবু জেহেলে আঘাত করছে তার মাথাটা কি দর বিগলিত ভাবে রক্ত মুবারক জুব্বা মুবারক বিজিয়া যাক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিয়ত আছে
তাইনার বাতিজারে দেখাত গেছেন না ও অবস্থায় তীর ধনুক লইয়া তাই রওনা দিছই গিয়া পাইছেন কাবা শরীফের সাইডে বইয়া আবু জেহেল সহ কাফির হলতে তারা পরামর্শ করে বাবা বুড়া কিচ্ছু না মাতিয়া ভয়লা গিয়ে ওই যেমনে মারছই তার ধনুক দিয়া জোর দিয়া ঠাস করে মারছই না আবু জেহেল যে তার মাথার মাঝে তার মাথা থাকি রক্ত বারণী আরম্ভ হয়েছে। এমন ভাষায় আওয়াজ দিছে আবু জেহেল, তোর এত বড় শক্তি, তোর এত বড় ক্ষমতা, আমার বাতাস পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথার মাঝে আঘাত করছস। আমার বাতিজায় তো কারো ক্ষতি করে নাই, আমার বাতিজায় আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নবুয়তি দাবি করছে আমার বাতিজায়, কিন্তু কাউকে তো কোনোদিন দুঃখ দিছে না, কষ্ট দিছে না, কাউরে জুলুম অত্যাচার করে নাই। তোরে তো স্পর্ধা আমার বাতিজারে আঘাত করছস, আমি তোরে আঘাত করলাম। কেউ উঠিয়া হইল, ও হামজা আমি তো ধর্মর খাতিরে করছিলাম বলে তোর ধর্ম বিজাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়ুক সাল্লাল্লাহু আলাইহি। এখন যারা হাসাত আছে আবু জেহেল নে তারা দোষারোপ করে তুই এখানে আঘাত করলে, যেহেতু তার বাতিজা এখন এমন ভাবে তানে বিদায় দিলে কলমা পড়িয়া তাই মুসলমান হয়ে গেলাগি। তারা তারা ধিক্কার দেয়, শেষ পর্যন্ত তারা চূড়ান্ত ফয়সালা করার লাগি দারুণ নাদওয়াত বইল যে ইসলাম রে যদি বিদায় দিতে হয় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে আগে বিদায় দেওয়া লাগবে। ফরৌকা নাউযুবিল্লাহ। আল্লাহ এখন না মানছি না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বলতে চাইছে ফুৎকার ইসলাম রে নির্বাপিত করে দিব ইসলামের আগুন দিয়ে। আল্লাহ কন্যা মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এটারে পূর্ণ করে দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরম্ভ হইল বক্তব্য। পয়লা আবু জেহেল কইল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান মারিয়া নিয়া দিতে পারবে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব, 100টা উট আমি তারে পুরস্কার দিব। বেটাগিরি দেখাইবার মতো আর কোনো বেটা নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। দূরত্ব বইছে উবাইয়া হইলা দিবে তো বলে দিব। ও আমি বাড়ি গেলাম হইয়া তাই তরবারি মুখরে খুলিয়া মুক্ত তরবারি হাত লইয়া তাই বাড়াই। বুখারী শরীফের হাদিস, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাত লইয়া রওনা দিছেন মক্কা জায়গা গেছেন। আমি একবার কইছি ভাই সকলা দিয়ে যাতে মানুষ বইবার দেখা পাইলাম। দেখো দিবালা মনে করেন না হইলে নাই, আবার এবার থেকে লাভ নাই। সূরা দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم حضرت عمر رضي الله تعالى عنه তখন ইসলাম ধর্মের মাঝে নাই রওনা দিছেন আল্লাহর হাবিবর গর্দান মুবারক কাটিয়া নিয়া পুরস্কার পাইতা বাক্কা জায়গা যাওয়ার পথে লুকাইল এক মুসলমান হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীর নামটা আমি ভুলে গেছি কি সাঈদ হইলা তান ভগ্নিপতি আর সাহাবী রাস্তা পাইছেন এরা লুকাইল সাহাবী ইসলাম ওখানে তারা কবুল করছেন গরিব প্রচার করছেন না হেন কইলা ওমর বড় বীর বিক্রমে দেখি রওনা দিছো তুমি কই যাইতাই বলে আমি যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান মারিয়া 1000 স্বর্ণ মুদ্রা পাইব 100 দড়া উট পুরস্কার পাইব তাই হইলা উন্নতি তুমি 1000 পাইতে এমনি 100 পাইতে তুমি খবর জানো নি বলে না বলে তোমার বই না তোমার বনির জামাই ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ খারবার দেখো قادر قدرت تو داری ہر چه خواهی یا کدی زنده را تو دان بخشی مرده را بیزار کنی ومکروا ومکر الله والله خیر الماکرین ওই সক্কর মক্কর আমরা যেটা বালা জানি মনে হয় আল্লাহ কই না রে না আমি বালা করি জুড়ে করেন না সুবহানাল্লাহ এরদারা জ্ঞান হয়ে গেল এরদারা আকল হয়ে গেল বেটায় ফেস পাস লাগাইয়া গাউরে দুনিলা রমাতা তাকে হমাতা থমাতা তাকে হমাতা আর মুনাফিকি করিয়া নাশ করিতে আল্লাহ কই তোমরা তাকে বালা সক্কর মক্কর আমি জানিবে তোমরা যেটা জানো এটা তো বুঝতে হবে আল্লাহ পরবর্তীকারে আলমের রাস্তা পাঠাইয়া খবর দিরা হযরতে ওমর ইবনে খাত্তাব তাই রওনা দিছেন যাইতা ও গালি বনির বাড়ির এরিয়ার ভিতরে ঢুকে গেছেন আল্লাহর কুদরতের কামেলা দেখো কা ও সময় বইনার বনির জামাই দুইজন কোরআন শরীফ তেলাওয়াত করা ইওই মারছেন কইলা বুঝিয়ে এর বাদে মারছেন বনির জামাই তারা কইছেন তুমি মারতে পারবা যদি মারতে মারতে একেবারে জানেও মারিলাও ই সত্য পথ আমরা বুঝলেন না সারতাম না জুড়ে করেন না সুবহানাল্লাহ আমরা দেশে তো ফতোয়া একটা আছে গান বাসাইবা লাগি মিছা কথা ফরজ আছেন না না বেটা মাতেরা রাখে তো গান বাসানি ফরজ মিছা মাতি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফের আওয়াজ তার খানোর মাঝে ঢুকছে ওই সময় লোকে আল্লাহ পরবর্তীকারে আলমে তার সিনার মাঝে রহমতের ফুটা একটা ছাড়ছে বড় সুবহানাল্লাহ খেলে ছাড়তো না এর আগর সালামের দোয়া করছেন আল্লাহ যদি ইসলামের মাঝে আবু জেহেল অথবা উমর দুইজনের মাঝে একজন দিলাও তে আমার ইসলামটা প্রচার করা সহজ হইব আল্লাহ পরবর্তীকারে আলমে বুঝি হযরত উমর ইবনুল খাত্তাবর শানো দোয়াখান কবুল করি লাইছ কত
সময় বাদে কই তোমরা কিতা পড়ছিলাই আমারে পড়িয়া দাও। সূরা তাহা তাকি তেলাওয়াত করছেন। যখন গিয়া পৌঁছিছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আসল জায়গায় যখন গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে কি আমারে আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাফ দিবানি, আমি তোমরার সামনে পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওই যে আগে কইছিলাম ওকল নবী ওকল তোরে মুআজিজা হইছে। হেরার শান হইল তারা যতদিন দুনিয়ায় আসলা তারার মর্যাদা আছে। আর আমরা নবীর শান হইল দুনিয়া কাইবার আগেও মর্যাদা আছিল, দুনিয়া থাকা অবস্থায় মর্যাদা আছিল। ওখান আরাম ফরমাইছেন মদিনা শরীফ, তার মর্যাদা কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে কোরআন শরীফের খেদমত যারা করে, কোরআন শরীফ এরারে আল্লাহ পারবারদিগারে আলমে দুনিয়াতে ইজ্জতের পুরস্কার দিবা, আখিরাতে ইজ্জতের পুরস্কার দিবা। সর্বপ্রথম যখন আমি আর জনাব কারি আলাউদ্দিন সাহেব আপনার কদুপুর দারুল কেরাতানি এর 15 দিন আগে আপনার ওয়াজ আছিল মসজিদের সামনে, আমার এখানে হিসাবে কইলা যে এখান দারুল কেরাত যদিও নইতো বলে ওইতো দিতে ওইতো তেন কইলা 15 দিন রয়েছে আপনি পারবানি বলে একদিন চাললেও পারবেন ইনশাআল্লাহ। ও 15 দিনের ভিতরে দারুল কেরাত আসিল, কখনো আসেন না? না আছে। ও যেই আপনার গেছে ওয়াজ করি গেলা, আমার নাতি নাম কি দাদা নুরুল ইসলাম, হোক কোরআন শরীফ হোক তিলাওয়াত আজ যে তাই ওয়াজ করছেন আমি বাক্কা বলছি আল্লাহ কবুল করে কবলে হোকা আমি আল্লাহ আমরা দেশের একটা চেরাগ বানাই দেও কা হোকা আমি এটা কিয়ামত পর্যন্ত থাকবো। কারণ হুজুরে ফরমায় ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালুল আখিরাতিস। হুজুরে ফরমায় মানুষ মরি গেলে ইবাদতের রশি কাটিয়া দেওয়া হয়। বেটাই না পারে চুরি করতো, না পারে নামাজ পড়তে পারেনি না, কিন্তু যে মানুষটা 3টা কাম করিয়া তুইয়া যাইবা কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমলের মাঝে আল্লাহ পরওয়ারদিগারে আলমে তার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মাঝে সওয়াব জমা করতে থাকবা। করতানি অ্যাকাউন্ট মাতুন না আতুলা দেও কো আল্লাহর কুদরত অ্যাকাউন্ট করতানি এটা নামাজে কো নারায়ে তাকবীর নারায়ে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অ্যাকাউন্ট করতাম কিচ্ছু নাই, ও বাজাবো বেশি কিছু টাকা তো লাগে না, কিতা কইতা আমরা জানি সদকায়ে জারিয়া ও যে খান ঈদগাহ আছে এক টুকরা ইট যেই লাগাই তুইয়া দুনিয়ায় থাকি বিদায় হইছেন তার নামায়ে আমলের মাঝে সওয়াব লেখা হইতে থাকবো কিয়ামত পর্যন্ত। মসজিদও এক টুকরা তৈছেন, রাস্তা বানাইয়া দিছেন, এক রাস্তা বানাইয়া দিছেন, পানির ব্যবস্থা করে দিছেন, গেল এক বুড়ো এরা হইলা পয়সাওয়ালা নাই নি। আর আমরা যারা পয়সা নেই আমরা লাগিয়ে আছে আরো দুইটা, তারা লাগিও আমরা লাগিও কিতা। আমরা যদি আমরা বাচ্চা ধরে ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া যাইতাম পারি, কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবো। ও মা বাবার অ্যাকাউন্টের মাঝে সব জমা হইতে থাকবো। একেবারে
হালাল রে হালাল হিসাবে শিক্ষা দেউকা, হারাম রে হারাম হিসাবে শিক্ষা দেউকা, ওযু শিখাউকা, গোসল শিখাউকা, আমার হাদিস চাপড়ে শিখাউকা। ও যে বাচ্চাই না বেশি মাদ্রাসা যায়, বহুত মাদ্রাসা আছে একটা টাকাও দেওয়া লাগে না, আর কোনো কারো কিছু দেওয়া লাগে দিতা জিন দিন জানো চূড়া হইল। আপনার দুই দিকে শরীক হইলা, একদিকে শরীক হইলা আপনার বাচ্চারে পড়াইলা, আর একদিকে শরীক হইলা যত বাচ্চায় পড়লো বকলো লোকে আপনি শরীক হইলা করৌকা সুবহানাল্লাহ। আপনার বাচ্চারে মাহতারামা দিলেন, দুঃখের বিষয় আস্তে আস্তে গ্রাম অঞ্চল থেকে মক্তব উঠি যার, সকালে মক্তব বিদায় হয়ে যার, আর বিদায় করে কেটায় জানেননি ধনী গোষ্ঠী বিদায় করি তেরা হাসরের দিন তারা আল্লাহর কাছে জবাব দিতে হইতে হইবা। জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন শিকার আলো করে করে চালো কুরআন শিকার আলো। মাহতারামা হাজিরিন, আমি খেনে হইলাম দুনিয়া গো আল্লাহর কাছে ধরা থাকবা। তারার বাচ্চা করে সকালে খাদ্য হরি পুড়িয়ে নিয়ে দিলেন, তারা কেজি স্কুল বক্তব্য দেওয়া লাগে না, তার পয়সা আছে, তাই 1000 টাকা দিয়ে মেসাব রাখিয়া রাইট টান বাচ্চা পড়াইলেন। কিন্তু আমার গরিব নিজে খাইতেও পারে না, বাচ্চার চোরে ঠিক মতো তার মুখ দিতে পারে না, এ বেটা 1 টাকা দিয়েও মেসাব রাখতে পারে না। যদি যদি বক্তব্যের কথাটা আপনার বাড়ির থাকতো, গ্রাম থাকতো, ও গরিবর ফুয়াই লেখাপড়া করিয়া নামাজ ইকতো, রোজা ইকতো, আর আপনার নামাজ আমলের মাঝে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব লেখা হইতে থাকতো। আমি কেজি স্কুলের দুশ্মনী করলাম, হয়তো কেজি স্কুলের গার্জিয়ান দেখো আমরা খান্দ করি বাচ্চা বাচ্চি নান্যাদের ঘুম থাকি দরিয়া লইয়া আইলাম, সর্বপ্রথম যে ক্লাসটা দিবাই তুমি মুসলমানি একটা ক্লাস আমরা দাও, পয়সা তো নেরাই নিবাই তোমার তো দিমই, সুন্দর একটা ক্লাস দাও, যে ক্লাসের মাঝে আপনার বাচ্চা যে কোরআন শরীফ শিক্ষা করতে পারে, নামাজ শিক্ষা করতে পারে, হালাল হারাম পরিচয় করতে পারে। আমরা বাচ্চা ধরে যদি ওলা সুন্দর একটা দেও, আমরা বাচ্চা দিব না, ইতাম নাই পরের দিনই দেখবা ক্লাস একটা বাড়ি গেছি আন্দাইলে সামথিং আর কি দিল আছে না। আপনারা মাত্রা নাই, যদি মাতন না আপনারা আল্লাহ পরকার আরো দরবারও জবাবদিহিটা হইতে হইব। ইসলামের শত্রুরা তোর নবীর শত্রুরা। আপনি খিতা কররা ইসলাম মাগনা ইসলাম পাইয়া ইসলাম রে আপনি অপব্যবহার কররা। আপনি যদি যুদ্ধর ময়দানও যাইতা, আপনার বাবা যদি যুদ্ধর ময়দান শাহাদত বরণ করতা, আপনার ইসলামটা আপনার কলিজার মাঝে মহব্বতর ইসলাম হইল নে। ও মুসলমান, ওখানটাও দিলর মাঝে আয়নানি ওই ইসলাম লাগে আপনার নবীর খুন মুবারক মাথার থাকি বলছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, ওহুদের ময়দানও দান্দান মুবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানও সারাটা বদন রক্তে ভিজিয়া জুতা মুবারকের মাঝে গিয়া চাপ লাগি গেছে, রক্ত মুবারকে জুতা মুবারক খুলতা পারছেন না, দাঁড়াইতে পারছেন না, দাঁড়াইলেই তারা মারছে, লগে লগে আবার পড়ে গেছেন জমিনের মাঝে। ও ভাই, আপনার দিলর মাঝে আইতো নানি আপনার মাই বাবা, আমার মাই বাবা থাকি লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম
হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূলে ফরমায় কত সময় পর্যন্ত মানুষটা মুমিন নয়, যত সময় পর্যন্ত তার জান থাকি, তার মাই বাবা থাকি, দুনিয়ার মানুষ থাকি, অন্য রেওয়ায়ত তার মাল থাকি আমি রাসূলুল্লাহরে বেশি মহব্বত করছে না, কত সময় পর্যন্ত মানুষটা মুমিন না। সূরা দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা যারা মহব্বতে করুক, আল্লাহর রাসূলে ফরমায় আমার লগে যদি তোমরা মহব্বত বাড়াইতে চাও তে তোমরা দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ পড়িও, জুরে সুরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فوق اللهم صل على وعلى آل سيدنا رحمت عالم جہاں کا سب اجالا کر دیا، رحمت رحمان کا مرکز مدینہ بن گیا۔ سيدنا محترم হাজিরিন, আমরা লক্ষ্য জিগর আমরা চুকের মনি হযরতুল আল্লাহ মাওলানা মারজান সাহেব তশরিফ এনেছে। বলে আলহামদুলিল্লাহ হইতাম আলহামদুলিল্লাহ সব কিলাম না, ঠিক আছে আমরা বলে জানিলেন যখন যখন সাইয়েও লাগে, মা শুনতেও লাগে, আরতেও লাগে। আমি খালি চাইতাম তাই যেমনি যাই আমি খালি চাই। আলহামদুলিল্লাহ আমরা আমি আর খুব বেশি সময় নিতাম নাই, আমি আমার বাবানের বেলায় মুখান টাইম বাদ করি। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই আমারে লইয়া যাইবানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে, আমি তো কলমা পড়ে লইছি, আমারে তাই মাফ করে দিবানি। তারা হইলা তাই নইলা রাহমাতাল লিল আলামিন, তোমারে মাফ দিবা বলকে তোমারে পুরস্কার দিবা। তার তরবারিয়া তো লইয়া তারারে লগে লইয়া রওনা দিলা। একবারে সংকেত করিলাম বিষয়টা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে জায়গার মাঝে তখন তশরিফ রাখছিলা, হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো আসলা। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় উমর ইবনুল খাত্তাব বড় বিক্রম বেগে আরাতর মাঝে তরবারি। হুজুরে ফরমান তবসুম ফরমান মুস্কি হাসি দেন দিয়া হইল আমার সাহাবী হকল, আজকে উমর তোমরার শত্রু নয়, উমর তোমরার ভাই হিসাবে আরা করুক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাইবর খবর জানেন না, ওই যে বেটা কয় নাউযুবিল্লাহ, যেটা আমি আরব কথা হওয়া লাগে। কিন্তু আমি দেখলাম যারা শিক্ষিত মানুষ আছে
আমি একবারে মক্তসর ওটার জবাব দিই, কারণ আমি আস্তা ওয়াজ গিয়ে লইতে পারতাম না, দলিল হইতে পারতাম না। একবারে বিনা দলিলে এখন জিনিস মাঝখানো মাতি যাই পারতাম নি, রাজি নি আপনারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. বাবা আমার সাথে কোন রাখছো বাড়িতে শুনি? আচ্ছা দেখতে রে বাবা, যদি অনুবাদ থাকে আমার বেয়াদবি। মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা জিনিস আপনারা বেয়াদবি মাফ করে দেন। এক বেটায় ইয়া কইল, হিন্দু বেটায়, যে তুমি মুমিন হইলা কিলা? আমরা কয়জন মানুষের জবাব দিতাম মাথিন না? কয়জন মানুষের পারবে? এক খ্রিস্টানে জিজ্ঞাইল, ইয়া বেটা তুই মুমিন হইলে কিলা? আমার জিফরা বার করি তোরা আপন আব্বা করিয়া দাঁত মুখ কামড়াই মুখি চাও কামড়াই, ওনি আমি মুমিন ওখান জানি না। আর বড় বড় ওয়াজ লাগিয়ে পারে বাপরে, মাথা বাড়িয়া করে লইয়া আস্তা রাত চলে, আর কুম্বাস্টিং ওয়ার্ডে ওয়াজও চলে। রাত 2টা-3টার সময় শেষ হয়েছে, সিন্নি বিন্দি হইয়া এসে দেখা যায় দূর দূরে হইয়া ঘুমাই গেছেন, কত নামাজই নাই। যা খাইলাইনি ওয়াজর খাবায় বাচ্চারা ওয়াজের। আমরা দেখে জিজ্ঞায় আমরা কইব, আমরা আল্লাহ বাতাইয়া দিছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা যারা অদৃশ্য রূপে ঈমান আনছি ও আল্লাহ আমরারে মুমিন কইছেন। ফরৌকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বড় আস্তে আস্তে একদম উঠিলাম ঘুরে উঠব। এবারে সংক্ষেপ কিতা, আল্লাহ দেখছি না, বেহেশত দেখছি না, দুজক দেখছি না, ফেরেশতা দেখছি না, মরিয়া জীবিত ইয়া দেখছি না, কিয়ামত কায়েম হইছে দেখছি না। আপনারা দেখছেন নি? বহুত মানুষে দেখছেন, এর লাগি না করছেন না, দেখছেন নি? না। ও আমরা মুমিন হইলাম, না দেখিয়া ঈমান আনছি, আল্লাহ দেখছি না, দুজক দেখছি না, মরিয়া জীবিত হইয়া দেখছি না, কিয়ামত কায়েম করিয়া দেখছি না। আছে নাই? জুড়ে হইতো ইবা দেখছেন নি আপনারা? না। আমরা যেন খবর দিছেন এই নইলাকে, আমার লগে করৌকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা নবীজি আমাদের খবর দিছেন না, সারা বিষয় ইটা দেখা জিনিসের খবর দিলা না দেখা জিনিসের খবর দিলা? সদৃশ্য দিলা না অদৃশ্যর খবর দিলা? অদৃশ্যর খবর দিলা আমরা রে, অর্থাৎ গাইবর খবর দিলা। যে নিয়ে যাবে কইব রাসূলুল্লাহ গায়েব জানেন না, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম তান জানে, যেদিন চায় তাই গুণ জানু, তার মাঝে আর ইমান রইছে না। তের নবী শত্রুরা হুশিয়ার সাবধান, নবী শত্রুরা সিলসিলে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। মাহতারাম হাজিরিন, আমার কথা আপনারা খেয়াল হয়েছে? আমি কিতা কইছি খেয়াল হয়েছে? বুঝো আইছে নি? হইলে বেয়াদবি হইল। খেয়াল হয়েছে নি আপনারা? কিতা বলে আমরা মুমিন হইলাম, কুস্তা দেখছি না, সকলতার উপরে ঈমান আনছি। কইছেন কেটায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কিতা কইছেন? বলে আমরা গাইবর খবর দিছে, মাছেন না? আর বেটাই যদি ওই রাসূলুল্লাহ গাইব যাবেন না, তো কইলে ঈমান নাই। রাসূলুল্লাহ লাগি আল্লাহ কোন জিনিসে গায়েব রাখছে না। জুড়ে বলবা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ কোন গায়েব নাই।
আল্লাহ লুকাইয়া রাখছে না তার বন্ধু লাগে সব কিছু কুল্লুম কুল দেখাই হুজুরে ফরমাইন আমার উম্মত হল তোমরা যারা তোমরা রাতর তালুকা দেখতে তোমরার কোনো কষ্ট হয় না আমি রাসূলুল্লাহ লাগি দুনিয়ার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত কিতা হইছে হইব হইতেছে ওলা খান আল্লাহ আমারে দেখাইছে বড়টা সুবহানাল্লাহ না আল্লাহ রাসূলুল্লাহ কোনো গায়ব নাই যদি হয় বেটা রাসূলুল্লাহ গায়ব জানেন না ডাকাতি করে দিয়েছে নাউজুবিল্লাহ পয়লা ঈমান খান রসেদ মারি বিদায় করে তো বেটা রাসূলুল্লাহ বিশ্বাস করছে না মাত্র না আপনারা তো বিশ্বাস করছে না মানুষটা বিশ্বাস করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে হুজুরে ফরমাইন তোমরা ভাই হিসাবে আজকে আর যেমনে খালি হযরত ওমর রাদিয়াল্লাহু লগে লগে আত্মাকে তরবারি এইটা বাড়ি মাটির তলাই দিছই আল্লাহ জানাইতেন ও আমার হাবিব আমি পরবর্তীকালে আলমে উমর লাগি সামদেশ রাখিতেন বিজয় করবা তোমার ইজ্জত করতে গিয়া তাই যদি আত্মাকে তরবারি ফেলাই দিলা আমি আল্লাহ উমরের এত জীবনে তরবারি দিতাম না কিন্তু বিজয় করবা তাই যত যুদ্ধ চাইবা তাই বিজয় করবা কিন্তু উমরের এত তরবারি দিতাম না এখানে বলে তাই ত্যাগ স্বীকার করছে রাসূলুল্লাহ লাগি রাসূলুল্লাহর ইজ্জত লাগি তাই হুজুরে জিগাই যাবো উমর তরবারি কালাই দিলা এখানে ইয়া রাসূলুল্লাহ কইল হইল আমারে মাফ করে দিউকা আমি আমার বনি জামাই যে কলমা ভরে লিখি আবার আপনার কাছে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুনিয়ায় তো মায়ের ঘরে লইয়া রে ভাই মায়ের তো আল্লাহরে লইয়া যারা মায়ের নাই মায়ের হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া আর হইল তালওয়ারি সকল করে লইয়া ওলি আল্লাহ সকল করে লইয়া হইল মাই যে আপনারা খালি কোন লজ্জা খালি মায়ের করে মায়ের করে দেখতে তো দেখা যায় একবারে পুরা ফিরিস্তা লাগা সকল মুমিনরা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কাফিররা বলতে ইয়া হইতো আল্লাহর রাসূলের কাছে মুমিন তো আমরাও বলে তোমরা কিলা মুমিন বলে আমরা তো আল্লাহরে বিশ্বাস করি আর আখিরাতের দিনে বিশ্বাস করি আল্লাহ কই নইছে না আমার হাবিব তারারে কই দেও ওয়া মা হুম বিমুমিনিন এটা মুমিন নাই মাঝখানে আসল ঈমান গলাইয়া গেছে ঈমান হইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি হইলা ঈমান আমরা ঈমানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাহতারাম হাজিরিন জমানা ফিতনার ঈমান খাওয়া জমানা আইছে সময় আইছে আল্লাহ রাসূলের নিষেধ দিতেন সময়টা গালি দিতাম না কিন্তু টাইমটা পাস আর বড় মারাত্মক ও ভাই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন আপনারা বড় জলিলকদর সাহাবী আর এদার যদি হইয়া যাইতে আস্তারা কেউ শরীরটা নাই কারণ আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত ফরমাইলা সাহাবী বলতে ওই যে মুহাজির সাহাবায়ে কেরাম যারা এরা সকলবার হয়ে গেছে রাসূলুল্লাহর তানগর নিতা হেনগর নিতা হেনগর নিতা আর বাচ্চাই বার হইছে তবলা বাজাইয়া কিতা কিতা হইতা তালাল
البدر علينا وجب الشكر علينا ما دام لله داري যা কাবিলা বাহরাম না আগুইছিন দাঁড়াইয়া এর নিতা হেনগরো হেননিতা হেনগরো দেখতা নানি আমরা পীর মুর্শিদ আইলে আবার হলই চার পাতাম নিবা লাগে আর তাই তো নবী গেছে হুজুর তো ইলা মুন্সিফ আল্লাহ পাঠাইছে মুন্সিফ বানাইয়া মুন্সিফ যে একবারে ছোটবেলার একটা পরিচয় দিলাই ও যে হজরতে হালিমা তো সাদিয়া জানে নিসলা একটা স্তন মুখ দিতে আর একটা দিতে না জুড়ে হলেন না সুবহানাল্লাহ তার দুধ বাইয়া খাইবার লাগে কি জাত মুন্সিফ কিন্তু আল্লাহ রসুলে ফরমাইলা আমার সোয়ারি জিনো গিয়া ঘুমাই যাইব কোনো আমার বসত বাড়ি জুড়ে হলেন না সুবহানাল্লাহ সোয়ারি ঘুমাইছেন গিয়া হজরত আবু আইয়ুব আনসারীর জেলখানার বাড়ি একটা কদম মোবারক জমিনে রাখো হাত মোবারক গলা দিয়া ফরমাইনো আবু আইয়ুব আনসারী আমার একটা চিঠি আছে তোমার কাছে আমার চিঠি দাও জুড়ে হলকা সুবহানাল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহর কসম রে দুনিয়ার মুসলমান আমার মনে নাই চিঠি আছে প্রায় 600 বছর আগের চিঠি এই ঘটনা হইলে দেখো কি আর হবে 600 বছর আগের চিঠি আমার মনে নাই আমি দৌড় তুলিয়া নিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারক দিলাম সোনার তখতির মাঝে তুব্বায়ে ঘুমাই দিয়ে চিঠি লিখিয়া গেছেন ও ভাই ওয়াজ করো যে রাসূলুল্লাহ গায়বর খবর জানেন না আল্লাহর রাসূলের খবরটা তোমার বাপে দিলা না আমার বাপে দিলা না জিবরিল আমিনে দিলা আয়াত তুকাইয়া ভাই ভাই নি চিঠির আয়াত আছে নি 600 বছর আগের জানাই আল্লাহ ফরমাইলেন নি আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল কি আপনি দেখেন নাই আসহাবে ফিলের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি আপনি কি দেখেন নাই তখন তো আমার নবী দুনিয়াতে আসলেন না আর আল্লাহ ঘরে আপনি কি দেখেন নাই এটার অর্থ কি মাত্র নেই আপনারা অবশ্যই আপনি দেখেছেন একবারে দলিল হয়ে গেছে লাগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেন্ডার দিছেন আগামী খাল থেকে যুদ্ধত মানুষ নেওইব বিজ্ঞপ্তি দিছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদিমরে ডাকইন ডাকিয়া গিয়া কইল আমিরুল মুমিনিন রে আমার সালাম দিস আর কইছে আমার নামটা যেন সর্বপ্রথম লেখা হয় সুবহানাল্লাহ পানির দরিয়া নেওয়ার লাগে পেশাবখানাত পায়খানা এই নাই শুনে বুঝছেন সালাম দিয়া বুঝছেন সব আবার বুকে বাটাইছেন আপনি যে টেন্ডার দিছেন নোটিশ দিছেন বিজ্ঞপ্তি দিছেন ও জেহাদ একেবারে পয়লা নামটা টানতা তাই হইলা রে তাই মাজুর মানুষ দরিয়া নেওয়া লাগে পেশাবখানা পায়খানাতে আমরা নিমুকিলা বাইগু তো তাহলে কইও রে বা খামলাই বুঝা ঠিক আছে বেটায় গিয়া হয় ও রাসূলুল্লাহ সাহাবী আমিরুল মুমিনিন আপনার নাম লেখছেন না বলে কি দেখো বলে লেখছেন না লেখা জ্ঞানী হইও যে আবু আইয়ুব আনসারী কইছেন তুমি যদি লেখো না হাসরের দিন আল্লাহ রাসূলের সামনে তোমার বিরুদ্ধে টাইম কেস পেন্ডিং করবা সুবহানাল্লাহ বলেন তো বেটা ইয়া কইছে সাহেব খলিফা ওলা ওলা টাইম কইছেন খালি বেটা কইতে লইছে টাইম গদি সারিয়া দৌড় দিতে লইছে সাহাবায়ে কেরাম তাজ্জুব লাগি গেছেন দৌড়ুন খেতে উঠে খলিফা দৌড়তে দৌড়তে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া সালাম দিয়া কইলা আমিরুল মুমিনিন আমি আইছি। বলে তুমি এখানে আইছো? বলে আপনি কইছেন যদি লেখি না তে আসরের দিন কেস পেন্ডিং হইব আমার বিরুদ্ধে আল্লাহ রাসূলের সামনে। বলে তুমি আইলা এখানে? বলে যদি আমি আইতে আইতে খবর আইতে আইতে আপনি মারা যাইতা আমি নু কেইসোর আসামি বনি গেছিলাম দি। হায় রে আল্লাহ রে কিলা ডরাইছে। নিজের মনের জিহাদ বড় জিহাদ, আব্দুল জিহাদ জিহাদ বিন্নাস। আমার নবীর কথা ইয়াদ করিয়া আপনি আপনার বাচ্চারে নামাজি বানাও কা, আপনার বিবিরে নামাজি বানাও কা, আপনার ঘরে ধার্মিক ঘর বানাও কা, সবটা কি পানি ছাড়াও কা, আর তারে বুঝাও কা যে আমার নবী যে রক্তর সাগর বাসাইয়া ইসলাম দিয়া গেছলা, আইজ আমরা ও ইসলাম মাগনা পাইছি হিসাবে আল্লাহ রসুলকে সাহায্য করো। দেখাই দাও পক্ষ থেকে মধুরবাসীর পক্ষ থেকে সিলসিলা ফুল তুলে সিলসিলা বদর তুলে ইয়াদ করে ফুল তুলে দুইবার তা দুশো পড়ল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه محترم حاضرين আমি আগেও কইছি আমার বেয়াদবি এইগো বেয়াদবি হওয়ার সাসাই এখন তাকে বয়ান আরম্ভ করবা আর আমরা মুক্তসর খান দোয়া করি নাই কোন যখন সাসাই করি না। اللهم آمين. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমরা আমরার মুর্শিদের অংশরে লইয়া তোমার দরবারে ভিক্ষা রাসূলুল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দাও। আয় আল্লাহ আমরার পীর মুর্শিদের দরজার উদ্বারে বলন করে দাও। আল্লাহ আমরার মুর্শিদের বড় হোক উমরার সফর তুমি সালামত শরীর হাতে বলা রাখিয়া আল্লাহ তুমি মঙ্গল উমরা নসিব করিয়া আমরার কাছে সই সালামতে পৌঁছাইও। আল্লাহ বহুত মানুষের বহুত দরখাস্ত আছে তোমার জানাস আল্লাহ আমি তোমার কুদরতের কাছে আমানত করে দিলাম। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এখান দাবি তোমার কাছে আল্লাহ মুজলির বাগান কিয়ামত পর্যন্ত তুমি বাকি রাখিও। আমরা দিন দুনিয়া চলতে তুমি আল্লাহ বাগানের ফুল দিয়ে আরো বড় করে দিন। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শামসুল উলামা আল্লামা আফুদ্দুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার